হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কে কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, অনেক দিন বাদে আমি রান্নাঘরে ঢুকলাম। ইউটিউব চ্যানেলে আমি একটা চ্যানেল খুলেছি। তার নাম কবিতা রায় রান্নাঘর। তোমরা একটু সবাই ওখানে গিয়ে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এই দেখো আজকে কি রান্না করছি। এই যে পটল পটল হচ্ছে তেল পটল করেছি। পটল ভাজা করে তার মধ্যে লঙ্কা, লবণ আর একটু মিষ্টি, জিরের গুঁড়ো এই দিয়ে বেশি করে তেল দিয়ে, দেখো কালারটা দেখো, এটা হচ্ছে তেল পটল। তোমরা খেয়েছো কিনা জানি না। আর এইটা হবে মাছ। এটা আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে লঙ্কা দিয়েছি। এখন দেবো লবণ, দেবো স্বাদ মতন একটু লবণ। এটা শুকনো শুকনো করে হবে। এটা হচ্ছে একটা মাছ, ওই যে সমুদ্রের ট্যাংরা মাছ। আমি ভালো খাই না, আমার বর ভালো খায়। ওর খাওয়া নিষেধ, তাও নিয়ে এসছে কালকে। এরপর দেব পেঁয়াজ রসুন বাটা। দেখো পেঁয়াজ রসুন বাটা দেবো। সামান্য একটু জল দিলাম। এরপর দেব হলুদ, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো না, কেন আমার বরের শরীরটা তো ভালো না, ওই জন্য দেবো না। এবার দেবো জিরের গুঁড়ো, এবার দেবো আদা বাটা, এই দেখো আদা বাটা। ভালো করে কষবো এটা। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে এটা সমুদ্রের ট্যাংরা মাছ। তোমরা খাও নাকি জানি না। আর কালকের আমার ডাল রয়েছে। এই দেখো মুসুর ডাল করেছিলাম কারি পাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এটা তো ভাত হয়ে গেছে। ভাতটা তো আমার সবার আগে হয়ে যায়। তা ভালো করে কষবো। কষে তারপরে জল দেবো। জল দিয়ে আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে আর একটু জল হবে, এটা শুকনো শুকনো হবে। তো একদম শুকনো শুকনো করতে হবে, নাহলে টেস্ট হয় না। তা আমার এই দুটো রান্না কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাবে। ইউটিউবে ছাড়ছে কিন্তু, এটা ফেসবুকে ছাড়বো না। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আর তোমরা কে কী রান্না করেছো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।